তুমি কি কখনো এমনটা ফিল করেছো তুমি সবার জন্য অ্যাভেলেবেল কিন্তু তোমার বেলায় কেউ নেই? তুমি সবাইকেই মেসেজ দাও কিন্তু রিপ্লে অনেক লেটে আসে। তুমি যখন কোনো কথা বলো তখন তোমার কথায় কেউ মনোযোগ দেয় না। তুমি রুমে প্রবেশ করলে সবাই তার জায়গাতে ঠিকই থাকে কিন্তু কেউ তোমাকে নোটিসই করে না, সবাই তোমাকে ইগনোর করে। আর সব থেকে পেইনফুল ফিলিংস কি জানো? একাকিত্ব না, বরং মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা ফিল করা। আজকের ভিডিওতে তুমি জানবে কেন মানুষ তোমাকে ইগনোর করে, কেন তারা তোমাকে গুরুত্ব দেয় না, আর কি করলে মানুষ তোমাকে ন্যাচারালি রেসপেক্ট দিতে শুরু করবে। মানুষ কখনো রিজন ছাড়া কাউকে ইগনোর করে না। তোমাকে ইগনোর করার পিছেও কোনো না কোনো সাইকোলজি অবশ্যই আছে। সবচেয়ে বড় কারণ হলো তুমি নিজের ভ্যালু কমিয়ে ফেলেছো। কারণ যখন তুমি সব সময় অ্যাভেলেবেল থাকো, ইনস্ট্যান্টলি রিপ্লাই দাও, সবাইকে প্লিজ করার চেষ্টা করো, নিজের অপিনিয়ন সাইড করো, তখন মানুষ তোমাকে সাবকনসিয়াসলি ভাবে তোমাকে হারানোর ভয় নেই। এই জন্যই সব মানুষ তোমাকে ইগনোর করে। আর যেই জিনিসকে সব মানুষই ভ্যালু দেয় সেইটা হলো রেয়ার, অর্থাৎ যেই জিনিস অনেক সহজে পাওয়া যায় না ওই জিনিসকে সবাই ভ্যালু দেয়। টু নাইস মানুষদের একটা কমন প্রবলেম আছে, তারা সব সময় চায় তাকে সবাই পছন্দ করুক, তাকে কেউ হেট না করুক, সবাই তাকে গুড বলুক। আর এই কারণেই তারা নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলে। ধরো তোমার ফ্রেন্ড তোমাকে ডিসরেসপেক্ট করলো কিন্তু তুমি কিছু বললে না, কারণ তুমি ভাবছো বললে হয়তো ফ্রেন্ডশিপ নষ্ট হবে। কিন্তু রিয়ালিটি হলো সেই দিন থেকেই সে তোমাকে রেসপেক্ট করা ছেড়ে দিয়েছে। মনে রেখো, মানুষ তোমাকে ট্রিট তেমনই করবে যেমনটা তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবে। তুমি যত বেশি সহ্য করবে মানুষ তোমাকে ততই বেশি ডিসরেসপেক্ট করবে। এই জন্য তুমি নিজের বাউন্ডারিজ সেট করো, কারণ যতদিন পর্যন্ত তুমি নিজের বাউন্ডারিজ সেট না করবে ততদিন পর্যন্ত ওই মানুষগুলো তোমাকে আরো বেশি বেশি ইউজ করবে। আর করা সত্য হলো এইটা যে এই পৃথিবী কাইন্ড মানুষদের রেসপেক্ট করে না, বরং এই পৃথিবী কনফিডেন্স মানুষদের সব থেকে বেশি রেসপেক্ট করে। অনেক মানুষ সাইকোলজিক্যালি একা না, কিন্তু মেন্টালি তারা ইনভিজিবল। তারা গ্রুপে থাকলেও কেউ তাদের উপস্থিতি ফিলই করতে পারে না, কারণ তারা নিজের বলা কথাতেই ভয় পায়, তারা জাজমেন্ট ভয় পায়, তারা রিজেকশন ভয় পায়। আর এই ফিয়ারটাই সব মানুষের সামনে তাকে সব থেকে ছোট করে দেয়। এই জন্য সাইকোলজি বলে যখন তুমি ক্রমাগত অ্যাপ্রুভাল খোঁজো তখন তুমি নিজের পাওয়ার অন্যের হাতে তুলে দাও। এই জন্য তুমি এই 5টা পয়েন্ট অনেক মনোযোগ দিয়ে শোনো। রেসপেক্ট ভিক্ষা করে পাওয়া যায় না, রেসপেক্ট আর্ন করতে হয়। সবসময় অ্যাভেলেবেল থেকো না, যখন তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো মানুষ তোমাকে অর্ডিনারি ভাবে। না বলতে শেখো, সবাইকে খুশি রাখা এটা তোমার দায়িত্ব নয়। সব মানুষকে সব কিছু এক্সপ্লেইন করার দরকার নেই, পাওয়ারফুল মানুষ সব এক্সপ্লেইন করে না। তুমি নিজের লাইফকে বিল্ড করো। যেই মানুষ নিজের পারপাস নিয়ে সবসময় বিজি থাকে মানুষ ন্যাচারালি তাকে ভ্যালু দেয়। সাইলেন্স ইউজ করতে শেখো, সব আর্গুমেন্টে রিঅ্যাক্ট করার দরকার নেই, কখনো কখনো সাইলেন্সই সব থেকে পাওয়ারফুল অ্যান্সার। একটা কড়া সত্য শুনবে, যেই দিন তুমি মানুষকে ইমপ্রেস করা বন্ধ করবে সেই দিন থেকেই মানুষ তোমাকে নোটিস করতে শুরু করবে। তোমার মনেও হতে পারে যে স্যাম ভাই কি কোনো ম্যাজিকের কথা বলছে, এটা কোনো ম্যাজিক না, তুমি নিজে একবার এটা ট্রাই করে তো দেখো, রেজাল্ট তুমি নিজের চোখেই দেখতে পারবে। কারণ ডিসপ্যারেট মানুষকে কেউ রেসপেক্ট করে না। নিজেকে ছোট করা বন্ধ করো, সবসময় অন্যকে চেস করা বন্ধ করো, সবসময় প্রুফ করা বন্ধ করো। কারণ তুমি যত বেশি নিজের ভ্যালু বুঝবে এই পৃথিবীও তোমাকে ততই বেশি ভ্যালু দেবে। আর এইখানে আমি তোমাকে একটা কথা বলি, দেখো এটা আমার স্ক্রিপ্টে লেখা নেই, আমি তারপরেও তোমাদেরকে বলছি শোনো, অনেক কাজে লাগবে। তুমি বিজি কিভাবে থাকবে?
তুমি যে বিজি এটা মানুষ কিভাবে বুঝবে? তুমি তো কোনো কাজ করো না, তুমি তো সবসময় বাড়িতে বসে বসে থাকো। এখন দেখো যে এই পৃথিবীতে বসে থাকার জন্য কে এসেছে? সবাই কোনো না কোনো কাজ করতে এসেছে। কেউ পড়াশোনা করছে, কেউ নিজের কাজ করছে, কেউ সংসার চালাচ্ছে। এখন তুমি যদি সবসময় সবাইকে সময় দিতে যাও তাহলে তো সবাই তোমাকে ইগনোর করবেই। তুমি তোমার নিজের কাজকে নিয়ে বিজি থাকো, তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, তাহলে দেখবে যে আস্তে আস্তে সবাই তোমার কাজের প্রতি মনোযোগ দেখে হইলেও সবাই তোমাকে ভ্যালু দিতে শুরু করবে। সবাই বলবে যে না, এর কাজের প্রতি অনেক মনোযোগ আছে, জীবনে কিছু না কিছু করে দেখাবেই। তো একে তোরা আন্ডার এস্টিমেট করিস না, কারণ আজকে যদি তোরা একে আন্ডার এস্টিমেট করিস তাহলে এ যেদিন কিছু করবে সেদিন হয়তো তোদের কোনো বিপদ হতে পারে। কথাটা মেনো অনেক কাজে লাগবে, যদিও এই কথাটা আমার স্ক্রিপ্টে লেখা নেই, এটা আমি আমার বাস্তব জীবন থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। মনে রেখো, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে ভ্যালু দেবে না, আর এইটা বড় কোনো প্রবলেমও না যে এইটা নিয়ে ভাবতে হবে। এটা কমপ্লিটলি ওকে, এটা ন্যাচারাল হবেই। কারণ তোমার কাজ সবাইকে ইমপ্রেস করা না, তোমার কাজ হলো নিজের বেস্ট ভার্সন হওয়া, নিজেকে ওই লেভেলে নিয়ে যাও যেন তোমাকে কেউ ইগনোর করার আগেও এটা ভাবে যে আমি তাকে ইগনোর কেন করতে যাচ্ছি, পরবর্তীতে হয়তো আমার এটা নিয়ে পস্তানোও লাগতে পারে। নিজের ভ্যালু এত পরিমাণে বাড়াও। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে বলো তোমার লাইফে সব থেকে পেইনফুল ইগনোর মোমেন্ট কোনটা। আর এইরকমই লাইফ চেঞ্জেস ভিডিও পেতে চাইলে স্যাম ভাইকে সাবস্ক্রাইব করে রাখো।